হ্যাঁ, তাহলে আমি আগে কি একটু এক্সারসাইজ গুলো করিয়ে নিই। যদি ক্যামেরা অন করে তাহলে করো, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, প্রাণায়ামটা করি আগে। প্রাণায়াম, আঙুলটাকে এরকম করে যেটা করে, আগে দেখে নাও কোন নাড়িতে তোমার নিঃশ্বাস ভালো আসছে, সূর্য নাড়ি না চন্দ্র নাড়ি। ঠিক আছে, একটু দেখে নাও। মানে উম, আহ, ইরাক না পিংলা। ঠিক আছে, ভালো করে একটু দেখে নাও। আমার ডান দিকের আসছে, ইরাতে। ঠিক আছে, তা তোমরা যে যার যেটা কম আসবে সেদিকটাতে নিঃশ্বাসটা স্টার্ট করো। করো, চারবার চারবার করে। একবার একদিকে চারবার, একদিকে চারবার। নিঃশ্বাস নিয়ে একটু হোল্ড করবে, অন্য নাক দিয়ে ছেড়ে দেবে। আবার হোল্ড করবে। আবার যে নাক দিয়ে ছাড়ছে বা সেই নাক দিয়ে নাও। হয়েছে? তাহলে এবার আমি এটা করি, ভ্রামারি মুদ্রা। চোখের চোখের ইয়ে করে 5 বার অন্তত। মাইক্রোফোনটা অফ করে প্লিজ। হয়ে গেলে আমি ক্ল্যাপিংটা স্টার্ট করব। ক্ল্যাপিং ক্ল্যাপিং স্টার্ট করছি। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 ফাঁক ফাঁক করে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এই ফাঁকের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এখানটাতে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এই সাইডটা 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকটা 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এখানটায় 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এদিকটায়
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। সামনের আঙুলগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সামনের আঙুলগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপরে টিপগুলো, আঙুলের ডগাগুলো। হুম। এক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর আবার হাতটা সোজা করে এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে? আমি না আজকে একটা জিনিস তোমাদের শেখাবো, যেটা আমাদের রাজযোগে শেখানো হয়, মানে ব্রহ্ম প্রাণায়াম। তো ওটা হচ্ছে ব্রহ্ম মুদ্রা, যেটা বলা হয় ব্রহ্ম মুদ্রা কি, এই যে হাতটা আছে, এই আঙ্গুলটা এখানে টাচ করবে, এইরকম। হুম। এইরকম হাতটাকে মুঠো করবে, ঠিক আছে? দিয়ে এইরকম হাতটাকে এভাবে হবে, দিয়ে এই যে পুরো বেসটা, এই যে পুরো বেসটা, এই যে পুরো বেসটা আমাদের নাভির কাছে টাচ করতে হবে, নাভির কাছে, এই যে ঠিক এখানটাতে। দিয়ে চুপচাপ দাঁড়িয়ে যাও, যখনই তুমি নাভিকে একটু প্রেসার দেবে না, তখনই তুমি দেখবে তোমার নিঃশ্বাসটা ধীরে হয়ে যাচ্ছে। এবার এটা যদি তুমি অন্তত দিনে 5 মিনিট থেকে 10 মিনিট করতে পারো, তুমি দেখবে অনেকটা তোমার শরীর সুস্থ হয়ে যাবে, তোমার এনার্জি ব্যালেন্স চলে আসবে। এটা সকালবেলা উঠে কিংবা শোয়ার আগে তুমি যদি করো, তুমি নাভিতে চাপ দিয়ে দেখো, তোমার নিঃশ্বাসটা গভীর হয়ে যাচ্ছে, ভীষণ ধীরে হয়ে যাচ্ছে। চাপ দিয়ে দেখো, এই যে এভাবে, ঠিক নাভিটা এখানটায়, তো না এখানটাতে ঠিক এরকম জায়গাতে করো, একটু দেখো চাপ দিয়ে। দিদি ছবিটা আসছে না, কোনখানটায় চাপ দিচ্ছেন? নাভিটা তো এখানে, প্রত্যেকে নাভিতে আঙুল দাও, আর নাভি আর হাতটা হচ্ছে এই যে এই আঙুলটা এরকম করে, এই আঙুলটা এরকম, এরকম ঠিক 20 আঙুলের নিচটাতে, এই যে এখানটাতে টাচ করবে, এখানটাতে টাচ করবে হচ্ছে বুড়ো আঙুলের টিপটা, এখানটাতে টাচ করে বুড়ো আঙুলের টিপটা, দুটো হাত মোড়ানো হবে, এই পুরো জায়গাটা এরকম থাকবে মোড়ানো, ঠিক আছে? এই পুরো জায়গাটা, এইটা এরকম করে প্রথমে এরকম করে নেবে হাতটা, এবার নাভির কাছে নিয়ে আসো, নাভিটা যেখানটা ঠিক সেখানটা নিয়ে এসো, নিয়ে হাতটাকে এভাবে রাখো, রেখে একটু চাপ দাও, একটু চাপ দিলেই দেখবে নিঃশ্বাসটা ধিমি হয়ে যাবে, ধীরে হয়ে যাবে। এবার কিছুক্ষণ যদি তুমি বসে করো, বসে করলে ভালো হয়, ঠিক আছে? দাঁড়িয়ে করার দরকার নেই, বসে করো, পায়ের তলায় যেন একটা কিছু কাপড় টাপড় থাকে। কি বললাম বুঝেছো? একটু চাপ দিলেই দেখবে নিঃশ্বাসটা ধীরে হয়ে যাচ্ছে। এটাকে তুমি নিঃশ্বাসটা, আসা যাওয়া নিঃশ্বাসটাকে একটু অনুভব করতে হবে 5 মিনিট। ভালো যদি মেডিটেশন কিছু মন্ত্র যদি থাকে, সে মন্ত্রটাও চ্যান্টিং করতে পারো। মন্ত্রটা যদি না থাকে, তাহলে তুমি এমনি মেডিটেশন করলেও এটার ভালো ফল হয়। তাহলে কি হবে, আমাদের এনার্জিটা ব্যালেন্স হবে। আর মানে আমাদের যেটা আভা মণ্ডল, যেটা বলে অরা বডি, অরা বডি অ্যাকচুয়ালি না আমাদের 3টে জিনিস দিয়ে তৈরি হয়। আমাদের যে বাইরের যে একটা এনার্জি বডি আছে না, 3টে জিনিস দিয়ে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে মেন্টাল, আর একটা হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল, মানে আধ্যাত্মিক। আধ্যাত্মিকটা বাইরের দিকে থাকে, তাহলে তার ভেতরে থাকে ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল। স্পিরিচুয়ালটা বড় থাকে, মোটামুটি 15 ইঞ্চ করে করে দূরত্ব থাকে। তো সেগুলো কিন্তু চার্জ হবে, যখনই সেটা চার্জ হবে, চার্জ পার্টিকেল হবে, সঙ্গে সঙ্গে যে বাইকটাই আমাদের মধ্যে আসবে চার্জ হয়ে ঢুকবে, তাহলে আমাদের শরীরটা কিন্তু অনেক সুস্থ থাকবে, মেন্টাল স্টেবিলিটি থাকবে, আর আমাদের মধ্যে একটা কিন্তু রিদম থাকবে লাইফে, লাইফটা একটা এনার্জেটিক বা রিদমিক লাইফ হবে, শরীরটা অনেক তাড়াতাড়ি সুস্থ হবে। ঠিক আছে? এইটা একটা, এটা যদি তোমরা করতে পারো, এটাকে বলা হয় ব্রহ্মা মুদ্রা বলা হয়। ঠিক আছে? ব্রহ্মা মুদ্রা অনেকগুলো পার্ট আছে, যেটা বলা হয় প্রাণ শক্তি মুদ্রা, সেগুলো আমি অন্যদিন দেখাবো। আজকে যেটা মেনলি সেটা আমি করাচ্ছি, যেটা হচ্ছে পুরো বডিকে চার্জ করার জন্য। গোটা শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা কোষ কিন্তু চার্জ হবে, তার আগে চার্জ হবে তোমার আভা মণ্ডল। আর তুমি যখনই বসবে করবে না, বসে করবে, তুমি দেখবে নাভিতে যখনই চাপ দেবে, একটা নিঃশ্বাসটা ভীষণ ধীর গতিতে চলে আসবে। ওই জন্য 5 মিনিট করলে, 5 থেকে 10 মিনিট যদি করতে পারো, খুব সুন্দর। বা দুবেলা করো, সকালে 5 মিনিট, রাত্রে 5 মিনিট, তাতে তুমি দেখবে বডিতে একটা ব্যালেন্স, মানে তাড়াহুড়ো করা, কি হবে, অ্যাংজাইটি, অ্যাংশিয়াসনেস, আমরা যেরকম খুব উদ্গ্রীব হয়ে যাই, উৎকণ্ঠা থাকে, কেন, কিসের জন্য, ভয় ডর, এগুলো কিন্তু অনেকটা মিটিগেট হয়ে যাবে। একটু করে দেখো 2 দিন, তুমি দেখবে খুব ভালো একটা রেজাল্ট আসে এটা। ঠিক আছে? তো আমি আজকে আর করাচ্ছি না, কারণ ওখানে 5 মিনিট তাহলে চলে যাবে। ঠিক আছে? আমি তাহলে এখন ডিরেক্টলি তোমাদেরকে ইয়েতে নিয়ে যাচ্ছি। উম, ও আরেকটা যেটা বলছি, যে
এরকম কালকে কাকুলি ফোন করে বলছে যে ওর হাজবেন্ডের কাশি হচ্ছে, ইয়ে হচ্ছে। এই কাশি যদি হয় না, এটা একটা নেগেটিভ এনার্জি, ঠিক আছে? আমরা তো বগলা মায়ের একটা বীজ মন্ত্র অলরেডি শিখেছি। তোমরা বগলা মায়ের অ্যাটেনমেন্ট অলরেডি তোমরা পেয়ে গেছো, বুঝতে পেরেছো? তাই ব্রহ্মা মুদ্রাটা না প্রচন্ড পরিমাণে আমাদের জীবনে কিন্তু অ্যাপ্লিকেবল। তা ব্রহ্মা মুদ্রা যে প্রাণশক্তি মুদ্রা আছে, সেগুলো ধরো স্পেসিফিক কোনো ডিজিজ কে ক্লিয়ার করে, কিন্তু যেটা হাতের ওই কোন দিকটা পেট নাভির কাছে থাকছে সেটা দেখতে পাইনি আমি, মানে মুখটা নাভি, করলাম। নাভিটা তো আছে। নাভিটার দুই হ্যাঁ। দিক থেকে না, এইভাবে তুমি রাখলে তোমার এইটা হ্যাঁ, যেন তোমার নাভির চারিপাশে টাচ করে থাকে। তারপর তুমি প্রেশারাইজ করো না। নাভির কাছে মানে নাভির মধ্যে দিতে হবে তা তো না, নাভিটাকে তুমি সেন্টার করো। তারপরে হ্যাঁ, এইভাবে তুমি তাকে বসাও, হাতটাকে বসাও, দিয়ে চাপ দাও। চাপ দাও, কেন কি বলতো নাভির কাছে। এইভাবে থাকবে হাতটা, এইভাবে থাকবে হাতটা, এই যে এইভাবে, হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে থাকবে হাতটা। দিয়ে এইভাবে এইভাবে এসে বসবে। এইভাবে এসে বসবে নাভির কাছটাতে। এইভাবে এসে বসবে, তাই তো? এই যে ঠিক এইভাবে এসে নাভির কাছে এভাবে বসবে, আর এই যে এরকম আমরা কড়ি আঙুল এরকম করি না, যে কড়ি আঙুলটা এভাবে যাবে, এটা এভাবে নিয়েছি, যাবে। করে আঙুলটা এই যে এখানে হুম। নিয়েছি। আর এটা করে এভাবে আঙুলটা। ঠিক এইভাবে বসবে। এবার তুমি চাপ দিলেই তুমি দেখবে ঠিক মানে একটা সেকেন্ডের মধ্যে তোমার একদম নিঃশ্বাসটা মানে ধীরে হয়ে যাচ্ছে। আর যখনই নিঃশ্বাসটা ধীরে হয়ে যাচ্ছে না, সিচুয়েশন কন্ট্রোল করতে খুব সুবিধা হয়। যে কোনো সিচুয়েশন, ভীষণ রেগে গেলে, ভীষণ দুঃখ পেলে, তো দুঃখ পেয়ে আবার অনেক সময় আমরা রেগে গেলে বাজে কথাও বলে ফেলি কাউকে, তো ওটা কন্ট্রোল হয়। তুমি যে কোনো রাস্তাঘাটে যে কোনো জায়গাতে সেটা কিন্তু করলে ভীষণ ভাবে উপকৃত হবে। আর একটা আমি যেটা বলছি তোমাদেরকে, ওয়াটার চার্জিং কিন্তু ম্যান্ডেটারি। ওয়াটার চার্জিং অবশ্যই করবে। জল খাওয়ার আগে রাস্তাঘাটে যখনই জল খাবে 1 সেকেন্ডের জন্য বোতলটাকে সামনে নিয়ে কিন্তু ওয়াটার চার্জিং করবে। জাস্ট একটা পজিটিভ অ্যাফার্মেশন দেবে, এখানে ইউনিভার্সের ব্লেসিংস আছে, এটা জলের মধ্যে পজিটিভিটি আছে, আমার গোটা বডিতে পজিটিভিটি ছড়িয়ে যাবে, ব্যাস এইটুকু। বা তোমার মতন যেটা তোমার মনে হবে, কিন্তু ওয়াটার চার্জিং ম্যান্ডেটরি। না খেলে কি হয়, আমাদের বেশিরভাগ রোগটাই কিন্তু জল থেকে আসে। কারণ আমরা জানি না যে জলটাকে যে সার্ভ করছে বা যেখান থেকে নিয়ে আসছে কোন এনার্জি থেকে আসছে, সেটা কিন্তু বডিতে টিঙ্কু ডাইরেক্টলি এক অ্যাবজর্ব মিনিট, হয়ে যায়। এক্সকিউজ মি। হুম। বলছি এক্সকিউজ মি, 1 মিনিট টিঙ্কু। হুম। হ্যালো। হ্যাঁ, বলছি বলো না। জলটা আমাকে বলেছে, জল থেরাপিটা একটু একবার বলে দাও। তো আমরাও রান্না কিন্তু সবসময় যে খুব হ্যাপি মুডে করছি তা কিন্তু না, খুব হোলি মুডে করছি তা কিন্তু না। কোনো কোনো সময় আমাদের তাড়াহুড়ো, রাগ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, বা অভিমান থাকতে পারে। আর কাজের মেয়ে তো ওদের কথা তো আলাদাই। তো সেই জন্য ভাত খাওয়ার সময় বা যে কোনো তোমার যে কোনো তুমি প্রিন্সিপাল ফুড গুলো খাচ্ছ, সেটা যদি একটুখানি জাস্ট একটুখানি প্রেয়ার করে খাও, ইউনিভার্সের এখানে পজিটিভ এনার্জি আছে, থ্যাংক ইউ ইউনিভার্স যে আমি পেট ভরে খেতে পাচ্ছি, থ্যাংক ইউ, এগুলো প্লাস খাওয়াকে একটু থ্যাংক ইউ বলো। তা তুমি দেখবে তোমার শরীরের অর্ধেক রোগ কিন্তু মানে 50% রোগ কিন্তু এই গ্র্যাটিটিউড শাওয়ারিং এ সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা ভীষণ ভালো। তুমি যখনই তোমার কারোর সাথে ধরো ঝগড়া হলো, অশান্তি হলো, মন খারাপ বা কারোর বিহেভিয়ার তোমার কষ্ট লাগছে, আমরা কি করি জেনারেলি তারপর রাগ করি। রাগ করলে কি হবে, তুমিও লো ফ্রিকোয়েন্সিতে যাবে এবং যার পরে করছো তার খারাপ হবে। তার জন্য কি করা উচিত আমাদের, জাস্ট একটুখানি বসে, যদি মনে করো খুব রেগে গেছো, পারছো না কন্ট্রোল করতে, একটুখানি ব্রিদিং এ কন্ট্রোল করো। ব্রিদিং এ কন্ট্রোল, যদি ইনস্ট্যান্ট রেজাল্ট চাও তাহলে ব্রহ্মা মুদ্রা করে নাও। আর ব্রহ্মা মুদ্রা যদি করতে তোমার অসুবিধা হচ্ছে, তাহলে তুমি কাউন্ট ডাউন করো, 100 থেকে 99 অব্দি করো। 99 থেকে 1 অব্দি যতটুকু আসে। তারপরে তুমি ভাবো যে তার কাছে তুমি ইয়ে করো, গ্র্যাটিটিউড শাওয়ারিং করো, কৃতজ্ঞতা জানাও, ক্ষমা চাও, হোপোনোপোনো করো, আই এম সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, থ্যাংক ইউ, আই লাভ ইউ। সে সে অন্যায় করুক কি তুমি অন্যায় করো, কথাটা হচ্ছে যে তোমাকে কথা শোনাচ্ছে সেটা কিন্তু আজকের সিচুয়েশনে নয়, এটা কিন্তু কার্মিক কন্ট্রাক্টে হয়েছে। তো সেই জন্য তুমি আজকে কোনো কিছু অন্যায় করো না, অথচ সে কথা শোনালো, এর মানে কেন হবে সেটা, এটা তো আমরা ভাবতেই পারি। তো এটা জানতে হবে যেটা আমাদের আগের থেকে প্রি প্ল্যান্ড হয়েই আছে। তো সেই জন্য কোনো একটা সময় হয়তো তার সাথে তোমার কোনো কার্মিক ডেপ্থ আছে, ক্ষমা চেয়ে নাও। তো ক্ষমা চাইলে তো কোনো অসুবিধা নেই। তো তারপরে তুমি হোপোনোপোনো করে তাকে লাভ দাও, ক্ষমা চাও, গ্র্যাটিটিউড করো। তুমি দেখবে ইনস্ট্যান্টলি তোমার রিলেশনশিপও ভালো হয়ে যাচ্ছে। আরো তোমার সাথে তোমারও নিজের মনটাও ভালো থাকছে। অর্গানসের সাথেও ঠিক তাই করো। যখনই দেখবে কোনো শরীর ভীষণ ভাবে খারাপ হচ্ছে, তাকে গ্র্যাটিটিউড করো আর ভালোবাসো, হোপোনোপোনো করো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি আজকে তোমাদেরকে একটুখানি মেডিটেশন করিয়ে দিই। একটুখানি জল খেয়ে নাও, একটু ব্যাক সাপোর্ট দাও, চশমা থাকলে চশমা খুলে নাও,
কোনো কারোর স্পেশাল কিছুতে করতে হবে নাকি এমনি জেনারেল করব, প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন করাবো? কারোর কোনো কিছু আছে মানে করতে হবে বা কিছু এরকম কিছু আছে স্পেসিফিক কিছু? যেটা আমার হাজবেন্ডের কাছেই বললাম, ওটা আছে কিছু হবে? হ্যাঁ, তো আমি তাহলে মনে মনে ভাববো, মানে আমি তাহলে বলতে থাকবো, তুমি মনে মনে তোমার হাজবেন্ডকে পাশে নিয়ে নেবে। ঠিক আছে? সত্যি কথা বলতে দেখো, আমি যখনই মেডিটেশন করি আমি একা করতে পারি না, আমি জানি না কেন। যখনই করি প্রথমেই আমার হাজবেন্ডের নাম আসে, আমার ছেলেদের আসে, আমার আত্মীয় স্বজন সবার মুখ চোখের সামনে আসে। ওই জন্য আমি একার জন্য কোনোদিনও করি না। আমার মনে হয় কি একা করলে খুব স্বার্থপর বলে মনে হয়, জানি না কেন। ওই জন্য তুমি তোমার যাকে যাকে তোমার মনে হবে সবাইকে পাশে নিয়ে নাও, আর একই জিনিস করতে থাকো তাদের সাথেও। তুমি দেখবে পার্শিয়ালি একটা কথা ভাড়া শোনো। এবার ভুরুর মাঝখানে কনসেন্ট্রেট করো, ভুরুর মাঝখানে কনসেন্ট্রেট, 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 আস্তে আস্তে কনসেন্ট্রেট, কনসেন্ট্রেশনটা নিঃশ্বাসের উপর নিয়ে এসো। প্রত্যেকটি নিঃশ্বাসকে অনুভব করো, প্রত্যেকটি আসা যাওয়া নিঃশ্বাসকে অনুভব করো, প্রত্যেকটি আসা যাওয়া নিঃশ্বাসকে অনুভব করো। আর ফিল করো যখন তুমি নিঃশ্বাস নিচ্ছ, একটা বিশুদ্ধ পবিত্র বায়ু তোমার ভেতরে ঢুকছে, তোমার গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কোষ বিশুদ্ধতায়, স্নিগ্ধতায়, পবিত্রতায়, সুস্থতায় ভরে যাচ্ছে। আর যখন তুমি এক্সহেল করছো, নিঃশ্বাস ছেড়ে দিচ্ছ, তোমার শরীর, মন, আত্মা থেকে, অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কোষ থেকে, রক্ত থেকে, আর্টারি ভেন নার্ভস থেকে সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত অসুস্থতা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যা যা আছে নিঃশ্বাসের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। আর যেমন যেমন তুমি নিঃশ্বাস নিচ্ছ, তুমি অনুভব করতে পারছো তুমি গভীরে চলে যাচ্ছ। একটা গভীর নিঃশ্বাস নাও, ফিল করো একটা পবিত্র, বিশুদ্ধ, সুস্থ বায়ু তোমার গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে। আর গোটা অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটি কোষের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মাংসপেশির মধ্যে অ্যাবজর্ব হচ্ছে। এখন নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে তোমার মাথা থেকে পা অব্দি, তোমার মন থেকে, আত্মা থেকে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে, জীবনের শুরু থেকে জ্ঞানে অজ্ঞানে যা যা নেগেটিভিটিস গুলো আছে সব রিলিজ হয়ে যাচ্ছে। যেমন যেমন তুমি নিঃশ্বাস নিচ্ছ আর ছেড়ে দিচ্ছ, তুমি ফিল করতে পারছো তোমার গোটা শরীর ভীষণ রিল্যাক্স হয়ে যাচ্ছে। তোমার মাথাটা রিল্যাক্স লাগছে, ভীষণ রিল্যাক্স লাগছে। আবার গভীর ঘন নিঃশ্বাস নাও, ফিল করো পবিত্র স্নিগ্ধতা গোটা শরীরে। এখন আস্তে আস্তে নাক দিয়ে সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত দুঃখ, কষ্ট, নেগেটিভ হ্যাবিটস যা যা তোমার জীবনে ব্লকেজ তৈরি করছে সব রিলিজ করে দাও, রিলিজ করে দাও। যেমন যেমন রিলিজ করছো, তুমি অনুভব করতে পারছো তোমার শরীর, তোমার মন, তোমার আত্মা, তোমার নিঃশ্বাস একটা ছন্দে চলে আসছে। আর যেমন যেমন ছন্দে চলে যাচ্ছে, তুমি ডিপার ডিপার
ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। তোমার গোটা শরীর অবশ লাগছে, গোটা শরীর অবশ। আবার গভীর ঘন নিঃশ্বাস নাও, ফিল করো গোটা শরীরে স্নিগ্ধতা, পবিত্রতা, শান্তি, সুস্থতা ছড়িয়ে যাচ্ছে। এখন নাক দিয়ে সমস্ত নেগেটিভ এনার্জিস গুলো রিলিজ করে দাও, রিলিজ করে দাও। যেমন যেমন রিলিজ করছো, তুমি ফিল করছো তুমি ডিপার 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 লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। আমি এখন 5 থেকে 1 কাউন্ট করব। তুমি প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে, প্রত্যেকটি কাউন্টিং এর সাথে সাথে তুমি 10 গুণ ডিপার লেভেলে চলে যাবে, 10 গুণ ডিপার লেভেলে ট্রান্সে চলে যাবে। 5, তোমার নিঃশ্বাসটা আরো গভীরে চলে যাচ্ছে, গোটা শরীর লেথার্জিক লাগছে, চোখের পাতা ভারী, গোটা হাত পা অবশ। 4, তুমি আরো ডিপার লেভেলে চলে যাচ্ছ, তোমার ভীষণ ঘুম পাচ্ছে, থটলেস লাগছে, আর গোটা শরীর ভারী লাগছে, ভীষণ ভারী, অবশ, যেন মনে হচ্ছে বরফে ঢাকা। 3, আরো ডিপার, আরো ডিপার লেভেলে চলে যাচ্ছ, তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, ভীষণ ডিপ লেভেলে চলে গেছো, চোখের পাতা ভারী, তোমার ভীষণ কষ্ট, হাত পা নাড়াতে পারছো না, হাত পা অবশ, ঘুম আসছে, ভীষণ ঘুম আসছে, ভীষণ ঘুম আসছে, গোটা শরীরে ছড়িয়ে দাও এই ঘুমটাকে। ফিল করো, ফিল করো এক স্নিগ্ধতা, এক পবিত্রতা, এক শান্তি, একটা সুন্দর ঘুম, যে তুমি অনেক দিন এরকম ঘুম ঘুমাওনি। এক, তুমি একদম ডিপ লেভেলে ঘুমাচ্ছ, এক স্নিগ্ধ, পবিত্র, শান্ত, গোটা শরীর অবশ, যেন মনে হচ্ছে বরফে ঢাকা। তুমি একটা সুন্দর নিদ্রায় আচ্ছন্ন, খুব সুন্দর নিদ্রায় আচ্ছন্ন, ভীষণ একটা সুন্দর নিদ্রায় আচ্ছন্ন, এক শান্তির ঘুম ঘুমাচ্ছ। অনুভব করো এই শান্তি, অনুভব করো এই পবিত্রতা, অনুভব করো এই স্নিগ্ধতা, অনুভব করো এত ভালো একটা আনন্দ লাগছে তোমার, অজানা এক আনন্দ, অজানা এক ভালো লাগা। এখন ফিল করো ওপর থেকে একটা তারা, তারার ওখান থেকে একটা আলো তোমার দিকে আসছে, ওপর থেকে একটা তারা চকচক করছে, সেখান থেকে একটা সাদা আলো তোমার মাথার উপর এসে পড়ছে। একটা তারা, তারাটা চকচক করছে, একটা সাদা আলো তোমার মাথার উপরে এসে পড়ছে। আর ফিল করো তোমার পা থেকে শিকড়, গাছের শিকড়ের মতো বেরিয়ে যাচ্ছে, সেটা একদম মাতৃগর্ভে চলে যাচ্ছে, ধরিত্রী মায়ের গর্ভে চলে যাচ্ছে। তোমার পা থেকে শিকড় বেরোচ্ছে, সেই শিকড়টা
ধরিত্রী মায়ের গর্ভে চলে যাচ্ছে। দেখো আলোটা তোমার দিকে এসে একটা জায়গায় আটকে গেল। সেখানে একটা গরম অনুভূতি তুমি ফিল করতে পারছো। ওই আলো থেকে একটা গরম অনুভূতি তোমার গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে। ওই আলোটা তোমাকে ভীষণ গরম দিচ্ছে, গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে গরম অনুভূতিটা। আস্তে আস্তে আলো গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে। এই আলো তোমার আভামণ্ডলকে ক্লিন করছে। তোমার আভামণ্ডলটা ক্লিন হচ্ছে। আস্তে আস্তে তোমার মাথার উপর দিয়ে ঢুকছে, ক্রাউন চক্র দিয়ে, সহস্র চক্র দিয়ে ঢুকছে। যদি কোনো সহস্র চক্রর মধ্যে কোনো রকম ডিসকমফর্ট থাকে, ব্লকেজ থাকে, সেগুলো সব ক্লিয়ার হচ্ছে। সেগুলো সব গলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এই আলোটা তোমার ব্রেনের মধ্যে অ্যাবসর্বড হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তোমার ব্রেনের মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাচ্ছে। যদি কোনো ব্লকেজ থাকে তোমার ব্রেনে, তুমি ফিল করতে পারছো এই পবিত্র বিশুদ্ধ আলো সেটাকে গলিয়ে দিচ্ছে, সেটাকে গলিয়ে দিচ্ছে। আর তোমার ব্রেনটা রিল্যাক্স হয়ে যাচ্ছে আর রিজুভিনেট করছে, সুস্থ হয়ে যাচ্ছে। তুমি ফিল করতে পারছো তোমার গা থেকে কালো জল বেরোচ্ছে, ঘামের মতো কালো জল বেরোচ্ছে। আস্তে আস্তে তোমার দু পা বেয়ে সেই পায়ের পাতা থেকে যে রুটটা, শিকড়টা বেরিয়েছে, সেই শিকড় থেকে ধরিত্রী মায়ের বক্ষ মাঝে চলে যাচ্ছে। আজকে মা তার সন্তানকে পরিষ্কার করবে, পরিষ্কার করে স্নান করিয়ে দেবে তার পবিত্র আলো দিয়ে। মা তার সন্তানের সমস্ত নেগেটিভিটিস গুলো আজকে অ্যাবসর্ব করে নেবে। তুমি ফিল করতে পারছো এই সাদা পবিত্র আলো তোমার কপালের দিকে ছড়িয়ে যাচ্ছে। কপালের মাসলস গুলো রিল্যাক্স হচ্ছে। তোমার থার্ড আই চক্র, আজ্ঞা চক্রে যদি কোনো ব্লকেজ থাকে, সেগুলো সব এই গরমের তাতে গলে কালো জল হয়ে বেরিয়ে যাচ্ছে। তোমার থার্ড আই চক্র অ্যাক্টিভেট হচ্ছে, রিজুভিনেট হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। ফিল করো তোমার থার্ড আই চক্র ব্যালেন্স হচ্ছে, রিজুভিনেট হচ্ছে, হিল্ড হচ্ছে। তোমার সাইকিক পাওয়ার, তোমার বোঝার অ্যাবিলিটি, তোমার ডিভাইন নেচার আরো বৃদ্ধি পাচ্ছে। ফিল করো আস্তে আস্তে এই সাদা আলোটা তোমার চোখের মধ্যে অ্যাবসর্বড হয়ে যাচ্ছে। চোখের যা যা ডিসকমফর্টস আছে, চোখের মধ্যে যেখানে যা যা ডিসকমফর্টস আছে, সেখানে সেখানে ছড়িয়ে দাও এই সাদা আলোটা। তুমি ফিল করতে পারছো এই সাদা আলোটা তোমার চোখটাকে হিল করছে। যদি কোনো ডিসকমফর্টস বা ব্লকেজ থাকে, সেটা কালো জল হয়ে গড়িয়ে পড়ছে। আর তোমার পায়ের তল থেকে, রুট চক্র দিয়ে পায়ের তল থেকে, শিকড় থেকে বেরিয়ে মাদার আর্থে চলে যাচ্ছে। ধরিত্রী মায়ের বক্ষ মাঝে তোমার চোখটা হিল হচ্ছে, তোমার দৃষ্টিশক্তি প্রবল হচ্ছে, চোখে একটা সুদিং সেন্সেশন, চোখটা ভীষণ আরামদায়ক লাগছে তোমার। ফিল করো এই সাদা পবিত্র আলো তোমার কানের ভেতর ঢুকে যাচ্ছে। তোমার পুরো ফেসিয়াল মানে মুখের গাল, গালের মধ্যে গালের মাসল,
স্কিনের মধ্যে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে, মুখের ভেতরে ঢুকে যাচ্ছে, জিভের মধ্যে অ্যাবজর্বড হচ্ছে। আস্তে আস্তে এই সাদা পবিত্র আলো তোমার গলার মধ্যে ঢুকে যাচ্ছে। সেখানে তোমার বিশুদ্ধ চক্র, থ্রোট চক্রকে ক্লিন করছে। ফিল করতে পারছো তোমার কানে যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো ফিজিক্যাল ডিসকমফর্ট বা ব্লকেজ থেকে থাকে, সেগুলো সব ক্লিন হচ্ছে এই পবিত্র বিশুদ্ধ ডিভাইন স্বর্গীয় আলোর স্পর্শে। এই গরম একটা ভাব বেরোচ্ছে, তোমার প্রত্যেকটি ডিসকমফর্টস গুলো গলিয়ে কালো জল করে বের করে দিচ্ছে। কানে একটা আরাম অনুভূতি হচ্ছে, কানটাকে পবিত্র বিশুদ্ধ করছে। আজ থেকে যেটা তোমার জন্য শোনার দরকার, যেটা তোমার ডেভেলপমেন্টের জন্য ভালো, তুমি সেইটুকুই ভালো করে শুনবে, বাকিটা তুমি ইগনোর করে দেবে। কারণ আজকে পবিত্র বিশুদ্ধ হয়ে গেল তোমার কান। ফিল করো তোমার ফেশিয়াল মাসলস গুলো টাইটেন হচ্ছে, রিল্যাক্স হচ্ছে আর রিজুভিনেট করছে। তোমার স্কিন, মুখের স্কিনটা টাইটেন হচ্ছে আর গ্লো করছে। পবিত্র স্নিগ্ধ স্বর্গীয় আলো গোটা মুখটাকে রিজুভিনেট করছে, হিল করছে। তোমার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। দেখো তোমার জিভটা বিশুদ্ধতায়, পবিত্রতায়, স্নিগ্ধতায় ভরে যাচ্ছে। যা কথা বলবে কাম অ্যান্ড কোয়াইট ওয়েতে, যেটা দরকার তুমি সেটুকুই বলতে পারবে। কারণ তোমার বাক্য সংযম বৃদ্ধি হচ্ছে। তুমি জ্ঞানী, তুমি জ্ঞানী হচ্ছ। আর তোমার কন্ট্রোল, জীবের কন্ট্রোল চলে এসছে। কারণ এই বিশুদ্ধ ডিভাইন আলো তোমার মধ্যে এক অদ্ভুত পাওয়ার দিয়েছে, একটা কাম অ্যান্ড কোয়াইটনেস দিয়েছে। ফিল করতে পারছো এই ডিভাইন আলো এখন তোমার গলার মধ্যে দিয়ে যাচ্ছে। ফিল করো যদি তোমার ল্যারিংসে, ট্র্যাকিয়াতে যদি কোনো রকম ডিসকমফর্টস থাকে, সেগুলো হিল হচ্ছে, সেগুলো হিল হচ্ছে, সেগুলো হিল হচ্ছে। একটা গরম তাপ বেরোচ্ছে এই হোয়াইট ডিভাইন আলো দিয়ে। যদি কোনো ডিসকমফর্টস থাকে, সেগুলো গলিয়ে কালো জল হয়ে বেরিয়ে যাচ্ছে। আর তোমার পায়ের তল থেকে শেকড় ধরে মাতৃগর্ভে চলে যাচ্ছে। তোমার গলার মধ্যে যদি কোনো ডিসকমফর্টস থেকে থাকে, সব হিলড হয়ে গেছে। তোমার গলাটা সুস্থ অনুভব করছো। তোমার কথা বলার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাও হিল হয়ে গেছে। ফিল করো তোমার বিশুদ্ধ চক্র তোমার কমিউনিকেটিভ স্কিল অ্যাবান্ডেন্টলি বাড়িয়ে দিয়েছে। বিশুদ্ধ চক্র পরিষ্কার পবিত্রতায়, স্নিগ্ধতায় ভরে গেছে, অ্যালাইন্ড অ্যান্ড ব্যালেন্সড হয়েছে। তোমার সততা, পবিত্রতা, লয়ালিটি বেড়ে গেছে। ফিল করতে পারছো তোমার মধ্যে এক অনেস্টি আসছে, ট্রুথফুলনেস আসছে। তুমি যেটা বলছো সত্যি কথা বলছো। আস্তে আস্তে দেখো সাদা আলো তোমার কাঁধে ছড়িয়ে যাচ্ছে। কাঁধে যদি কোনো রকম কোনো ফিজিক্যাল ডিসকমফর্টস থাকে, সেগুলো হিল হচ্ছে। আর গরম তাপটা বেরোচ্ছে, সেগুলো গলে, ডিসকমফর্টস গুলো গলে কালো জল হয়ে তোমার পায়ের তল থেকে ধরিত্রী মায়ের পক্ষে যাচ্ছে। ফিল করতে পারছো তোমার কাঁধটা একদম হিল আর রিজুভিনেট করছে। তোমার দু বাহুতে ছড়িয়ে যাচ্ছে এই সাদা আলো। ফিল করতে পারছো গোটা হাত সাদা আলোয় ভর্তি। আঙুলের টিপস, আঙুলের ডগা অব্দি হাতের তালু
এক গরম অনুভূতি, প্রত্যেকটি আর্টারি, ভেন, নার্ভ সতেজ হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, হিল হচ্ছে, হাতের মাসেলস গুলো টাইটান হচ্ছে, তোমার হাতের ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, তুমি অনায়াসে কাজ করতে পারছো, আর কোনো ফিজিক্যাল ডিসকমফর্টস নেই। তোমার নার্ভ গুলো হাতের ভীষণ সুস্থভাবে কাজ করছে। যদি কোনো ফিজিক্যাল ডিসকমফর্টস থেকে থাকে, সেগুলো গলে কালো জল হয়ে পায়ের তল থেকে শিকড় ধরে ধরিত্রী মায়ের গর্ভে চলে যাচ্ছে। মা আজকে তোমাকে পুরো পরিষ্কার করে দিচ্ছে। ফিল করো এই সাদা পবিত্র আলো তোমার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে সোক করেছে, লাংয়ের মধ্যে সোক করে যাচ্ছে, তোমার চেস্ট এরিয়াতে, বুকের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, হার্টের মধ্যে অ্যাবসর্বড হচ্ছে, হার্ট চক্রতে অ্যাবসর্বড হচ্ছে, সোলার প্লেক্সাস চক্রতে অ্যাবসর্বড হয়ে যাচ্ছে, প্যানক্রিয়াস, স্প্লিন, বাইল ডাক্ট, গল ব্লাডার, লিভার, ডায়াফ্রাম অ্যাবসর্বড হচ্ছে, ট্র্যাকিয়া, এসোফেগাস, স্টমাকে অ্যাবসর্বড হচ্ছে। যদি কোনো এইসব জায়গাতে ফিজিক্যাল ডিসকমফর্টস থাকে, মাসেলের ডিসকমফর্টস থাকে, এই পবিত্র বিশুদ্ধ সাদা আলোর গরম, ভাবী গরম একটা বাষ্পতে সেগুলো গলে যাচ্ছে, কালো জল বেরিয়ে যাচ্ছে। ফিল করতে পারছো সেই কালো জল তোমার পায়ের তল থেকে একদম ধরিত্রী গর্ভে চলে যাচ্ছে। আর এই সাদা আলো প্রত্যেকটি অর্গ্যানকে রিজুভিনেট করছে, সুস্থতায়, স্নিগ্ধতায় ভরিয়ে দিচ্ছে। প্রত্যেকটি অর্গ্যান, ইচ অ্যান্ড এভরি অর্গ্যান, ইচ অ্যান্ড এভরি সেল, প্রত্যেকটি কোষ এই ইউনিভার্সাল এনার্জিতে ভাইব্রেট করছে, ভীষণ ভাইব্রেট করছে। ফিল করতে পারছো তারা তোমাকে থ্যাংক ইউ বলছে, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলছে, কারণ তারা আজকে সুস্থ অনুভব করছে। ইউনিভার্সাল এনার্জির সাথে তোমার শরীরটা ভাইব্রেট করছে। আস্তে আস্তে দেখো এই সাদা পবিত্র বিশুদ্ধ আলোটা তোমার আবার স্টমাকের দিকে ছড়িয়ে যাচ্ছে, পেটের দিকে ছড়িয়ে যাচ্ছে, তোমার আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেনে ভরে যাচ্ছে। তোমার লেফট কিডনি, রাইট কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস, সোলার প্লেক্সাস, স্যাক্রাল চাকরা, রুট চাকরা, সেক্স অর্গ্যানস সব ভরে যাচ্ছে এই সাদা পবিত্র আলোয়। এখানে যদি কোনো ফিজিক্যাল ডিসকমফর্টস থাকে, ফিজিক্যাল ব্লকেজেস থাকে, এই সাদা আলোর গরম তাতে সেগুলো গলে কালো জল হয়ে বেরিয়ে যাচ্ছে। আর তোমার পায়ের তল থেকে শিকড় ধরে একদম ধরিত্রী মায়ের গর্ভে চলে যাচ্ছে। আর যেমন যেমন চলে যাচ্ছে তোমার অর্গ্যানগুলো সুস্থ অনুভব করছে। তুমি ফিল করতে পারছো তোমার হার্ট চাকরা, তোমার স্যাক্রাল চাকরা, তোমার সোলার প্লেক্সাস চাকরা, রুট চাকরা রিজুভিনেট করেছে, অ্যালাইন্ড, ব্যালেন্সড আর অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তোমার লাভ, কনফিডেন্স, কম্প্যাশন, কাইন্ডনেস, হ্যাপিনেস, কারেজ অ্যাবান্ডেন্টলি ইনক্রিজ করছে। তোমার মধ্যে ইচ্ছা শক্তি প্রবল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তুমি ফিল করতে পারছো তুমি ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি, ইমোশনালি, মেটাফিজিক্যালি স্টেবল হয়ে যাচ্ছ, উইথ অ্যাবান্ডেন্স অফ পজিটিভ উইল পাওয়ার। তুমি ফিল করতে পারছো তোমার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি কোণে এই ইউনিভার্সাল এনার্জিটা ভাইব্রেট করছে।
আর তুমি সুস্থ বোধ করছো। আস্তে আস্তে এই সাদা আলোটা তোমার দুটো পা দিয়ে নামছে, থাই, হাঁটু, কাপ মাসল, গোড়ালি, পায়ের পাতা। যদি কোনো এখানে ফিজিক্যাল ডিসকমফর্টস থাকে, হাঁটুতে, কাপ মাসলে, থাইতে, সেগুলো সব এই পবিত্র স্নিগ্ধ স্বর্গীয় ডিভাইন হোয়াইট আলোর উষ্ণতায় গলে কালো জল হয়ে বেরিয়ে যাচ্ছে। তোমার হাঁটু, গোড়ালি, কাপ মাসল, থাই, পায়ের পাতা নতুন করে রিজুভিনেট করছে। ফিল করতে পারছো তোমার ভেতরে একটা বাচ্চাদের মতো এনার্জি আসছে, ভীষণ একটা এনথুজিয়াজম, একটা এনার্জি। গোটা শরীর ভাইব্রেট করছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কোষ ভাইব্রেট করছে এই হোয়াইট ডিভাইন এনার্জিতে। আর তুমি সুস্থ অনুভব করছো। ফিল করো তোমার মন, তোমার আত্মা এক অদ্ভুত সুস্থতা অনুভব করছে, এক অদ্ভুত সুস্থতা অনুভব করছে। তুমি ফিল করতে পারছো তোমার গোটা শরীরের একটা আভামণ্ডলের সাদা একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, যেন মনে হচ্ছে তুমি একটা প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে রয়েছো, একটা হোয়াইট লেয়ারে বেলুনের মধ্যে রয়েছো। যেমনি করে সন্তান মাতৃগর্ভে থাকে, ঠিক তেমনি করে তুমি ইউনিভার্সের উম্বে রয়েছো, সেফ, প্রোটেক্টেড, সেফ অ্যান্ড প্রোটেক্টেড। ফিল করো, ফিল করো এই সাদা আলো তোমার বাড়িতে ছড়িয়ে যাচ্ছে, গোটা বাড়িতে ছড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার্স এই সাদা আলোতে স্নান করছে। তুমি ফিল করতে পারছো এই সাদা আলো তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কোষের মধ্যে অ্যাবসর্ব হচ্ছে। আর যেখানে যেরকম ফিজিক্যাল ডিসকমফর্টস আছে, মেন্টাল সাইকোলজিক্যাল ডিসকমফর্টস আছে, ব্লকেজ আছে, সব এই পবিত্র সাদা আলোর উষ্ণতায় গলে জল হয়ে যাচ্ছে কালো, এবং তাদের পায়ের তল থেকে শেকড় ধরে মাতৃগর্ভে চলে যাচ্ছে। ফিল করো তারা এই সাদা আলোয় স্নান করছে। চোখের সামনে দেখো তোমার ফ্যামিলি মেম্বার্সরা এই সাদা আলোয় তারা গ্লো করছে, চকচক করছে। তাদের গা থেকেও সাদা জ্যোতি বেরোচ্ছে, কারণ তারা টোটালি চার্জড হয়ে গেছে ইউনিভার্সাল এনার্জিতে। তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কোষ ইউনিভার্সাল এনার্জিতে ভাইব্রেট করছে। ফিল করো তারা প্রচন্ড সুস্থ এবং আনন্দে আছে। ফিল করো চোখের সামনে দেখো তারা সবাই আনন্দে সুস্থ আছে, আনন্দে আছে। ফিল করো, দেখো এই আস্তে আস্তে এই আলোটা তোমার বাড়ি থেকে পাড়াতে ছড়িয়ে যাচ্ছে, পাড়া থেকে পুরো দেশ, দেশ থেকে গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাচ্ছে। সবাই এই পবিত্র আলোয় স্নান করছে। পশু পাখি গাছপালা, ধরিত্রী মা, প্রকৃতি, প্রত্যেকটি জীব স্নান করছে। আর ইউনিভার্সকে হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছে। প্রত্যেকের মন আত্মা থেকে, প্রত্যেকের মন আত্মা থেকে হিংসা, বিদ্বেষ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অসুস্থতা, অহংকার, রাগ সব গলে পায়ের তল থেকে চলে যাচ্ছে ধরিত্রী মায়ের বক্ষ মাঝে।
সবাই ভালো আনন্দে, সবাই ভালো আনন্দে আছে, সুস্থ আছে, ভালো আছে। ফিল করতে পারছো সবাই আনন্দে ভালো আছে, সুস্থ আছে এবং আনন্দে সবাইকে ভালোবাসছে। এখন দেখো, যে তারাটা থেকে তোমার কাছে আলো এসেছিল, সেই তারাটা আস্তে আস্তে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, একটা আগুনের ঝলকার মতো তোমাদের দিকে এগিয়ে আসছে। দেখো, নেমে আসছে একটা আগুনের মতো, একটা সাদা পবিত্র আগুন, এবং এই আগুনে আমরা সবাই পুড়ে যাচ্ছি। আমাদের শরীর, মন, আত্মা, অঙ্গ প্রত্যঙ্গ, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এই পবিত্র আগুনে পুড়ে যাচ্ছে। আমরা রিফর্মড হচ্ছি। আমাদের পাস্ট লাইফ কর্মাস গুলো, যেগুলো আমরা কর্ম বচন মন দ্বারা তৈরি করেছিলাম, সব পুড়ে যাচ্ছে। আমাদের কার্মিক ডেপস গুলো পুড়ে যাচ্ছে। আমাদের সমস্ত নেগেটিভিটিস গুলো পুড়ে যাচ্ছে। আমাদের মধ্যে থেকে পিউরিটি বেরিয়ে আসছে। আমরা পবিত্র হচ্ছি, স্নিগ্ধ হচ্ছি, শান্ত হচ্ছি। দেখো, গোটা শরীর একদম পবিত্রতায় ঝলমল করছে, স্নিগ্ধতায় ঝলমল করছে। আমাদের আত্মার শুদ্ধিকরণ হলো, আমাদের মনের শুদ্ধিকরণ হলো। মনে যত গ্লানি ছিল, দুঃখ কষ্ট অভিমান ছিল, সেগুলো সব এই পবিত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমরা পবিত্রতা, স্নিগ্ধতা, শান্তি ফিরে পেলাম। ফিল করো, গা থেকে একটা ঝলমলে পবিত্র আলো বেরিয়ে আসছে সকলের। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে যাচ্ছে। সবাই পবিত্রতা, স্নিগ্ধতায় ভরে যাচ্ছে, ভালোবাসায়, শান্তিতে ভরে যাচ্ছে। ফিল করো, ফিল করো সেটা। তুমি সুস্থ, তুমি শান্ত, তুমি ধীর স্থির। আমাদের আত্মা, আমাদের মন বিশুদ্ধতায় পরিপূর্ণ। আমরা পবিত্র, আমরা পবিত্র, পবিত্র। এখন চোখের সামনে দেখো, তোমার মনের পর্দা একটা সাদা রঙের, চার সাইডে গোল্ডেন কালারের ফ্রেম, চার সাইডে গোল্ডেন কালারের ফ্রেম। চোখের সামনে একটা সাদা বিশাল বড় পর্দা, তোমার মনের পর্দা। আর পুরো চার সাইডে গোল্ডেন কালারের ফ্রেম দেওয়া। আমি এখন 1 মিনিট চুপচাপ থাকছি। তুমি কি চাও জীবনে, সেগুলো চোখের সামনে জীবন্ত হয়ে দেখো, আর অনুভব করো যেন অলরেডি সেগুলো হয়ে গেছে। যে আনন্দটা তুমি পাবে হয়ে গেলে, সেরকম অনুভব করো। আমি 1 মিনিটের জন্য চুপচাপ থাকছি। তুমি অনুভব করো তুমি কি চাও, এটা জীবন্ত দেখো তোমার মনের পর্দায়, মনের আয়নায়। আমি 1 মিনিটের জন্য চুপচাপ থাকছি।
ভালো করে দেখো, নিজের মতো করে রংটাকে ভরে দাও সেই দৃশ্যর মধ্যে। এখন আমি 3, 2, 1 বলবো, তোমার চোখের সামনে যে সাদা পর্দাটা ছিল আস্তে আস্তে একটা গোল্ডেন ডটে কনভার্ট হবে, ছোট্ট হয়ে যাবে সেটা। 3 আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে। 2 আরো ছোট হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে। অ্যান্ড 1, ছোট্ট একটা গোল্ডেন কালারের ডট তোমার চোখের সামনে। দেখো আস্তে আস্তে ডটটা তোমার দিকে এগিয়ে আসছে, তোমার আজ্ঞা চক্র দুটো ভ্রুর মাঝখানে এগিয়ে আসছে, এগিয়ে আসছে। এই ঢুকে যাচ্ছে তোমার থার্ড আই চক্র দিয়ে, ঢুকে যাচ্ছে আজ্ঞা চক্র দিয়ে, ঢুকে গেল। দেখো যেই ঢুকে গেল তোমার থার্ড আই চক্রটা রিজুভেনেট হয়ে গেল। তোমার সাইকিক পাওয়ার, তোমার মেমোরি পাওয়ার, ডিভাইন পাওয়ার আরো বেড়ে গেল। আস্তে আস্তে এই ডটটা নিচের দিকে নামছে, নামছে, বিশুদ্ধ চক্রকে টাচ করেছে। বিশুদ্ধ চক্র আরো অ্যালাইন্ড, আরো ব্যালেন্স হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তোমার হার্ট চক্রতে এসছে, হার্ট চক্রতে এসে বসে গেল। দেখো একটা চকচকে সাদা বলের মতো ডট, ওখান থেকে একটা গোল্ডেন আলো ছড়াচ্ছে। দেখো গোল্ডেন আলো ছড়িয়ে তোমার ব্রহ্মতালুর কাছে নিয়ে আসছে, যেন ফোয়ারার মতন। একদম গোল্ডেন আলো, গোল্ডেন আলোটা, সোনালি আলো তোমার ব্রহ্মতালু থেকে ধাক্কা খেয়ে গোটা শরীরে তারাবাতির মতো ছড়িয়ে যাচ্ছে। ফিল করো তোমার বডির মধ্যে তোমার স্বপ্ন, তোমার অ্যাসপিরেশনসটা অ্যাবসর্বড হয়ে যাচ্ছে। ফিল করো গোটা শরীর একটা সোনালি রঙের আভাতে ভরে যাচ্ছে। ফিল করো তোমার মন, তোমার শরীর বিশুদ্ধতায়, স্নিগ্ধতায় ভরে যাচ্ছে। তোমার মধ্যে একটা পজিটিভিটি গেইন করেছে। তুমি জানো তুমি পারবে, তোমাকে পারতেই হবে, তুমিই পারবে সবকিছু করতে। আর তুমি দুহাত জোর করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে, তোমার মা বাবাকে, তোমার গুরুকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। ধন্য মনে করছো নিজেকে, এই ধরিত্রী বুকে তুমি আছো বলে। ধন্য মনে করছো নিজেকে, তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড আছো বলে। ধন্য মনে করছো নিজেকে, ধরিত্রী মা তোমাকে নিজের বক্ষ মাঝে রেখে পরিষ্কার করে দিচ্ছে বলে। ধন্য মনে করছো নিজেকে, যে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার গুরু সব সময় তোমার খেয়াল রাখছে বলে। কৃতজ্ঞতায় ভরপুর তুমি এখন, কৃতজ্ঞতায় ভরপুর তোমার মা বাবার জন্য। তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এই পৃথিবীর আলো দেখিয়েছে বলে। তোমার পরিবারের প্রত্যেকটি সদস্যর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আস্তে আস্তে তোমার প্রফেশনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কাছে, তোমার শরীরের কাছে, তোমার মনের কাছে, আত্মার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। যা পেয়েছি জীবনে সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমি ধন্য, আমি ধন্য,
আমি ধন্য। এখন হাত জোর করে যদি কারোর কাছে তোমার ক্ষমা চাইতে ইচ্ছে করে বা এমনি অজানা উদ্দেশ্যে যদি আমার কর্মবচন মন দ্বারা কাউকে মানসিকভাবে শারীরিকভাবে জ্ঞানে অজ্ঞানে আঘাত করে থাকি, তাহলে সকলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অন্তর থেকে বলো, প্রত্যেকটি সোলের কাছে আমি ক্ষমা চাইছি, যাদের সাথে আমি কার্মিক ডেপ্থ করেছি আগের জন্মে, এই জন্মে। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। নিজের কাছে ক্ষমা চাও, নিজের কাছে ক্ষমা চাও, নিজের আত্মার কাছে প্লিজ ক্ষমা করে দাও। অনেক সময় তোমাকে দোষারোপ করেছি, অবজ্ঞ অবহেলা করেছি, রাগ দেখিয়েছি, ইগনোর করেছি বলে ক্ষমা চাইছি। আজ নিজেকে মনে মনে জড়িয়ে ধরে বলো, আই লাভ ইউ, আই কেয়ার ইউ, আই রেসপেক্ট ইউ, আই লাভ ইউ, আই কেয়ার ইউ, আই রেসপেক্ট ইউ। ফিল করো সবাই আশীর্বাদ করছে তোমায়। গোটা শরীরের মধ্যে তোমার ইউনিভার্সাল এনার্জি ভাইব্রেট করছে। পরিবারের প্রত্যেকটি সদস্য সুস্থ, আনন্দ, সফল, সবাই ভালো আছে, সবাই সুস্থ আছে, আনন্দে আছে, ভালোবাসার বন্ধনে আছে, শান্তিতে আছে। অনুভব করো কিছুক্ষণ, অনুভব করো। আস্তে আস্তে স্বাভাবিক হবে এবার। 3, চারিদিকের এনার্জিটাকে ফিল করো। 2, নিজের মধ্যে এনার্জি ফিল করো। আস্তে আস্তে নিজের এনার্জিটাকে চোখের মধ্যে নিয়ে এসো, চোখের আইলিডস এর ওপর, চোখের পাতার ওপর। 1, হাতটাকে ভালো করে ঘষো, ঘষে চোখের ওপর দাও, গোটা শরীরে গরম অনুভূতিটাকে ছড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, নিজেকে ধন্যবাদ জানিয়ে চোখ খোলো।